তাহলে তো মিড থেকে সিনশট দিয়ে তাহলে দেখবো আমাদের কাছে তো ফোরটা আসে। তুমি যতটা উদ্ধার করতে পারছো আর কি, বুঝছি। খালি খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নিয়ে যাওয়া বেটার। এই আজকে আমাদের ক্লাস নেবে আসান স্যার, বুঝছো? সালাম দাও। আরে না, আমি দেখি নাই, আমি শুধু কালকে একটু দেখছিলাম আর আজকে ল্যাব রিপোর্ট লিখতে বসছিলাম। এখন কই ল্যাব নাকি হইতো না এবার, কি করবো বালা, এতক্ষণ ল্যাব তো দেখতেছিলাম। চিঠিটা একদিন কেন, এটা এক সপ্তাহ পিছাইছে যখন বাল এটা। ওরেই তো, আর এগুলো আমি ম্যাথ যে কঠিন বাল, মনেও থাকবো না কোনটায় কি। আচ্ছা যাও যাও হয়েছে এখন। 6.1টা কোনটা কোনটা বুঝছো? 6.1 বুঝো নাই? টু থেকে না, ওয়ান করি নাই, টু থেকে করছি। ওয়ানে এটা তো তেমন কিছু দেখতেছি না, কি করবো এটা। আচ্ছা টু হইলে, হ্যাঁ টু মিল আছে, টু হইলে বুঝাও। কেন আগে কোয়েশ্চেন থেকে বুঝাও কি দেওয়া আছে। কিছু জানি না মনে করবা যে আমরা কিচ্ছু জানি না, আমরা জীবনে এনভায়রনমেন্ট আমি পড়ি নাই। নিজেও জানি না, আমি শুধু যেমনি ম্যাথ আছে অমনি একটু জানি যে ম্যাথ গুলা কেমনে হইছে, বাট থিওরি জিনিসটা একদমই বুঝি না। হ্যাঁ আচ্ছা বলো বলো। আচ্ছা এখানে দেখো, এখানে আছে রেইনফল অফ ম্যাগনিটিউড, একটা রেইনফলের দুইটা ম্যাগনিটিউড দেওয়া আছে, একটা 3.8 আর একটা হলো হুম 2.8, ঠিক আছে? হুম হুম দুইটা লাগবো পরে। এরপরে হলো এই দুইটা হয়েছে দেখো, টু কনজিকিউটিভ 4 আওয়ার ডিউরেশন, মানে দুইটা বৃষ্টি হয়েছে এখানে 4 আওয়ার করে, একটা 3.8 এর একটা 2.8 এর, ঠিক আছে? হুম। আর এখানে ক্যাচমেন্ট এরিয়া, মানে যে জায়গাটার মধ্যে বৃষ্টিটা হয়েছে অতটুকু এরিয়া হলো 27 কিলোমিটার স্কোয়ার। আর এখানে হয়েছে আর কি আছে, এখানে আর কিছু নাই, জাস্ট বের করতে পারছে, কি বের করতে পারছে, রেইনফল অ্যাক্সেস আর হলো ফাই ইন্ডেক্স, এই দুইটা বের করতে বলছে, ঠিক আছে? হাইড্রোগ্রাফের সাহায্যে। হাইড্রোগ্রাফটা হলো কি, এখানে দেখো হাইড্রোগ্রাফ হলো তোমার টাইম, টাইমের এগেনস্টে ডিসচার্জ, যতগুলো হাইড্রোগ্রাফ বের করতে বলছে সবগুলো হলো টাইমের এগেনস্টে ডিসচার্জ বের করতে, মানে ডিসচার্জ আর টাইম দিয়ে হাইড্রোগ্রাফ করতে হবে, ঠিক আছে? জি জি স্যার, অনেক জোস এটা পড়াচ্ছেন। হলো হাইড্রোগ্রাফ, আরেকটা হচ্ছে হাইড্রোগ্রাফ একটা আছে, ওটা আবার আরেক কাহিনী। এখানে সব হাইড্রোগ্রাফের কাহিনী, এখানে হাইড্রোগ্রাফ নাই। আচ্ছা তো এ হ্যাঁ ওটা পর্যন্ত বুঝছি, হাইড্রোগ্রাফ হচ্ছে যে কিউ ভার্সেস টিয়া, হায়াটোগ্রাফ ওটা মনে হয় অন্য কিছু আছে আর হ্যাঁ, কি। এটা হলো, ওটা হলো শিডিউল টাইপের, হাইড্রোগ্রাফটা হলো শিডিউল টাইপের আচ্ছা যে। এটা তো এখানে নাই, সমস্যা নাই, হাইড্রোগ্রাফটাই পড়াও। ঠিক আছে, এখন তারপরে এই এখানে গ্রাফটাকে আমরা আমরা আঁকতে হবে, সলিউশন আঁকতে হবে না? হ্যাঁ এই গ্রাফটা আমরা রাখতে হবে, কারণ এখানে এই যে কেমনে এখানে আঁকবো? আঁকার জন্য বলছে। ফলোয়িং হাইড্রোগ্রাফ, এই যে ফলোয়িং হাইড্রোগ্রাফ মানে তোমার এই হাইড্রোগ্রাফটা আইকা এরপরে কাহিনী করতে মানে ম্যাথ সলিউশন করতে বলছে। তো এখানে এই গ্রাফের মধ্যে কি কি লাগবে, নিচে হলো টাইম লাগবে আর উপরে হলো ডিসচার্জ লাগবে, ঠিক আছে? এইটা হলো গ্রাফটা, ঠিক আছে? ডাটাগুলো বসানোর পরে এই গ্রাফটা আসবো। এখন এবার হলো আগে ডাটাগুলো বের করতে হবে। ডাটা বলতে, ডাটা না অ্যাকচুয়ালি, এটা হলো আচ্ছা ডাটাগুলো। আমার একটা কোয়েশ্চেন, এখানে তোমার তো হাইড্রোগ্রাফ হচ্ছে যে কিউ ভার্সেস টি, এখানে তো আমি টি এই যে কিছু কিউ, দেখতেছি না। ডিসচার্জ যেটা এটাই কিউ, আর নিচে হলো টি, এই যে টাইম। এটা কি 6 ঘন্টা পর পর না নিচে দেখতেছি? না তুমি দেখো হলো, তোমার দরকার হলো কিউ বাই টি, এই যে এটা হলো তোমার কিউ আর হলো টি, ঠিক আছে? এরপরে হলো হুম তোমার ডাটা দেখবা, আগে তো তোমার যেটা কোশ্চেন ছিল কিউ বাই টি, কি কি দরকার ছিল, এটা হলো কিউ বাই টি, এখানে নিচে টি উপরে কিউ, ঠিক আছে? তো হুম। এরপরে হলো ডাটা, ডাটা গুলো হলো এই ছয় ছয় করে নিচে বলতে এটা ছয় এখানে দেওয়া হয়ে আছে, এই যে এখানে দেওয়া আছে দেখো, টাইম দেওয়া আছে তোমার এগুলা, এই যে যা দেওয়া আছে এগুলোই বসাইছে ওখানে, ও -6, আচ্ছা, 0, 6, 12, 18, 24, এই যে হলো টাইম, সকাল ঠিক সকাল আছে? হয়ে যায়। এই হলো টাইম পাইছো। আর ডিসচার্জ হলো এখানে অবজার্ভ ডিসচার্জ, বুঝছো? এখন হলো তোমার এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা তোমার কতটুকু যাবে, এখানে আর একটা জিনিস আছে, এটা হলো বেস ফ্লো, ঠিক আছে? এখানে একটা জিনিস হলো বেস ফ্লো, আর হলো তোমার এই গ্রাফটা কত, কই থেকে কই পর্যন্ত যাবে, এ পর্যন্ত, এখান থেকে এখান, এটা হলো মূলত তোমার যেই যতটুকু সময় ধরে হইছে ওই সময়টা হলো এর মধ্যে, এখান থেকে এটারও বেস ফ্লো বলে, বেস ফ্লো না কি ফ্লো জানি বলে এটারে। আচ্ছা এখানে হলো তোমার আগে ডাটাগুলো দেখাই, এই যে এখানে ডাটাগুলো দেখো, এখানে মাইনাস মানে হলো বৃষ্টি শুরু হওয়ার আগে,
এটা হলো বৃষ্টি শুরু হওয়ার আগের কাহিনী -6, আর প্লাস থেকে মানে 0 থেকে শুরু হইছে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে। তো আমার এখানে হিসাব হলো বৃষ্টি শুরু হওয়ার পর থেকে। বৃষ্টি শুরু হইছে 0 থেকে একদম বৃষ্টি শুরু হওয়ার পরে তোমার ফ্লো গুলা দেখো 5, 13, 26 বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এরপরে যেখানে গিয়ে তোমার সেম হয়ে গেছে তার মানে এখানে বৃষ্টি থেমে গেছে, যেখানে সেম হয়ে গেছে ওখানে হলো বৃষ্টি থেমে গেছে। এখানকার হিসাব হবে তোমার বৃষ্টি শুরু হয়েছে কখন আর শেষ হয়েছে কখন, এই দুইটার হিসাব হবে, ঠিক আছে? তো শুরু হয়েছে আমার মাইনাসের পর থেকে, মানে হলো 0 থেকে শুরু হয়েছে, মাইনাস হলো বৃষ্টির আগের কাহিনী। এই 0 থেকে শুরু হয়েছে বৃষ্টি, শেষ হয়েছে তোমার যেখানে দেখো ডাবল আছে, মানে এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে। তো এখান থেকে তোমার একটা নিতে হবে হলো 48, 0 আর 48, এই দুইটা ডাটা লাগতেছে কার জন্য? আমার এন এর জন্য লাগতেছে। এন বের করার জন্য দুইটা নিয়ম আছে, একটা হলো তোমার এটা হলো ফর্মুলা, বইয়ের ফর্মুলা, এটা দিলেও হইব না দিলেও হইব, বাট তোমার অ্যাকচুয়াল যেটা ওটা লাগবে হইছে এটা এন ইকুয়াল 48 মাইনাস 12 36 আওয়ারের যেটা, ওটা হলো তোমার মেইন। এখানে 48 আর 12 কই থেকে আসছে ওটা দেখো, 48 হলো তোমার যেখানে গিয়ে বৃষ্টি থেমে গেছে, ওটা হলো 48। বৃষ্টি থামছে কেমনে বুঝবা? এই যে পরপর সেম ডাটা আছে, তার মানে এখানে বৃষ্টি থেমে গেছে। আর হলো 12 কই থেকে আসছে, 12 হলো এরপরে যে ফ্লো গুলা হয়েছে ওই ফ্লো এর মধ্যে ম্যাক্সিমাম ফ্লো কোথায় আছে? ম্যাক্সিমাম ফ্লো আছে তোমার 26-এ। ওই 26 কত ঘন্টার সময় হয়েছিল? 12 ঘন্টার সময় হয়েছিল। এটা হলো আরেকটা ডাটা। তাহলে তোমার সর্বোচ্চ মাইনাস কি বলে, একটা হলো সর্বোচ্চ আওয়ার যেটা ওটা, আরেকটা হলো ফ্লো এর মধ্যে সর্বোচ্চ ফ্লো এর আওয়ার যেটা ওটা। তাহলে তোমার বৃষ্টি যেখানে থামছে ওখানে হলো 48 জায়গায় বৃষ্টি থামছিল। এরপরে হলো সর্বোচ্চ ফ্লো যেটা হয়েছে এই সবগুলো ফ্লো এর মধ্যে ওখানকার যে আওয়ারটা ওটা, এই দুইটা মাইনাস করার পরে তোমার 36 আসছে। এটা হলো তোমার এন এর মান নিবা। এটা বল এই যে এখানে লিখে আছে দেখো 36 আওয়ার যেটা ওটা স্যাটিসফ্যাক্টরি, মানে এটা স্যাটিসফাই করছে। আর ইয়া দিয়ে যেটা বের করছে, ফর্মুলা দিয়ে যেটা বের করছে ওটা হলো 38.5 আওয়ার্স আসে, এটা ওরা নেয় নাই। ঠিক আছে, তো ফর্মুলাটা আমি আরো একটা ম্যাথের মতো দেখছি ফর্মুলা দিয়ে বের করে, বাট ওইটা নেয় না। নেয় হলো যেটা তোমার ইয়া থেকে একদম প্র্যাকটিক্যালি যেটা থেকে আসে ওটা হলো নেয়। যাবি দেওয়ালেই তো, দাঁড়াও একটু যাবে দেখো অলরেডি আসো, কথা শোনো। ইয়েস। আচ্ছা একটু দাঁড়াও একটা সেকেন্ড, আমি কিন্তু এগুলা মানে অত ভালো করে থিওরিটা বুঝি না আর কি, কিসের বৃষ্টি কিসের রেইনফল বালস, আর আমি জাস্ট ম্যাথ গুলো একটু দেখছিলাম। হ্যালো জাভেদ, বল। ভালো, কি অবস্থা? বাসায়। হ্যাঁ নিব তো। ম্যাথ হলো তোর ইয়া 6 চ্যাপ্টারের 6.8 পর্যন্ত, 6.1 থেকে 6.8 পর্যন্ত। হ্যাঁ পিডিএফ গ্রুপে দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়ালসে দেখ, ওখানে বই দেওয়া আছে, বইয়ের পিডিএফ আছে। পেজ হলো এক 200 পেজের দিকে। আমি তোরে বই ভাড়াইতেছি, তুই বই খুলিস, 200 পেজের দিকে আছে। 6.8 পর্যন্ত, এক্সাম্পল 6.8 পর্যন্ত মনে থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা কথা মনে থাকতো না। তোমরা কি থিসিসের কাজ করতেছো হাসনাত? ইয়েস। এই লেগে আসো না ক্লাসে? আজকে আসি নাই হচ্ছে যে ওই রিপোর্ট লেখার জন্য, আমি ভাবছি কালকে হয়ে যাবে, এখন তো আমি লিখে ফেলছি অলরেডি মোটামুটি। বাট এখন তো শুনতেছে মানে আমি জাস্ট হবে না, আর কল, সিটি তো পারতাম না আজকে, তো ওই জন্য আসি না। এখন তো আবার কালকে ডেট দিছে যেহেতু, আর এটাও হচ্ছে না, তো ভাবলাম যে এটা যদি উদ্ধার করা যায় আর কি।
আচ্ছা এই পর্যন্ত তো আসছে, হ্যাঁ। এরপরে হলো তোমার এখানে এবারে ইয়াগুলা বসাবা, কি বলে ডাটাগুলা বসাবা, নিচের দিকে টাইম ঠিক যেমনি যেমনি আছে অমনি বসাবা, আর উপরের দিকে ডিসচার্জ গুলা বসাবা। ডিসচার্জ সর্বোচ্চ কত আছে? শিশু কইরে ডিসচার্জ, না সরি সরি, এখান থেকে না, এখান থেকে আসবে 48 আওয়ার স্ট্রেট ভ্যালু মিটার কিউব পার। আচ্ছা এখানে একটা দেখো, বেস ফ্লো সেপারেশন গিভস এ কনস্ট্যান্ট ভ্যালু অফ 5 মিটার কিউব পার সেকেন্ড ফর দ্য বেস ফ্লো। এই জিনিসটা কই থেকে আসছে এটা আমি জানি না, বাট এখানে কনস্ট্যান্ট লিখা আছে যে 5 মিটার কিউব পার সেকেন্ড। এই 5 মিটার কিউবের একটা কাজ আছে, ওটা হলো এই যে যে লাইনটা আঁকছে স্ট্রেট লাইন, এটা হলো 5 মিটার কিউবের আঁকছে এখানে। এখন 5 মিটার কনস্ট্যান্ট ধরছে, কি হিসাব করে ধরছে কে জানে। এখানে আমি অনেকক্ষণ দেখছিলাম কিন্তু পাই না কই থেকে আনছে 5 মিটার, হয়তো এখান থেকে নিছে না কই থেকে নিছে কে জানে। আর এখানে হইলো এই ম্যাথের বাকি যে অংশগুলো বলছে ওটা হলো কি, ইয়া রেইনফল এক্সেস বের করতে বলছে, আর হলো ফাই ইন্ডেক্স বের করতে বলছে। এই বাকি অংশগুলোর জন্য এখানে দেখো এটা হলো ফাই ইন্ডেক্সের সূত্র। ফাই ইন্ডেক্সের সূত্র কেমনে বের করছে দেখো, টোটাল রেইনফল, টোটাল রেইনফল হচ্ছে যেটা দুইটা রেইনফল ছিল, একটা 3.8 আর একটা 2.8, এই দুইটা, এই দুইটা হলো টোটাল রেইনফল, এই দুইটাতে যোগ করছে প্রথমে। আর এটা হলো ডিউরেশন 8 আওয়ার্স। 8 আওয়ার্স কই থেকে আসছে, 8 আওয়ার্স আসছে হলো এই যে এখানে দেখো যে 4 আওয়ার্স এর যে ডিউরেশন, এটা হচ্ছিল কোটা দুইটা কনজিকিউটিভ কনজিকিউটিভ বৃষ্টি, যেটা দুইটা ছিল 4 ঘন্টা করে, ওই দুইটা থেকে 8 আসছে 4 × 2। আর ম্যাগনিটিউড দুইটা ছিল 3.8 2.8, এগুলো হলো ওই ডাটা এখানে। একটা হলো এই যে টোটাল রেইনফল হলো 2.8, আর এটা হলো 4 ঘন্টা আসান করে আসান যে আসান আমি বুঝি নাই, একটু 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 উপরে যাবা, আমার একটু এরিয়া অফ ডিআরএস ওই জায়গা থেকে একটু বুঝাবা। আচ্ছা সরি। হ্যাঁ, এটা এখনো বলি না, এটা বলতেছি আমি, জাস্ট আগে ফর্মুলাটা বলে দিচ্ছি, এটাও বলবো এরিয়া কেমনে আসছে ওটা বলবো। মানে এগুলা লাগতেছে কি জন্য ওটা বলতেছি আর কি। তোমার ফাই ইন্ডেক্স বের করতে বলছে না, ফাই ইন্ডেক্সের ফর্মুলা হলো এটা, ঠিক আছে। টোটাল রেইনফল যেটা, ওটা থেকে তোমার এই যে রান অফ ডেপথ এটা বাদ দিতে হবে। এই দেখো টোটাল রেইনফল 6.6, এখন টোটাল রেইনফল 6.6 কই থেকে আসছে ওটা তোমার দেখালাম আর কি, যে দুইটা ম্যাগনিটিউড ছিল 3.8 আর 2.8, ওটা হলো ওটা। আর ডিউরেশন 8 আওয়ার্স, এটা নিচে দিয়ে দেখো এফআই ইন্ডেক্সের ফর্মুলার জন্য 8 আওয়ার্স লাগছে। এখন 8 আওয়ার্স আসছে কই থেকে, 8 আওয়ার্স তো উপরে নাই। 8 আওয়ার্স হলো তোমার যেহেতু দুইটা বৃষ্টি হয়েছে। তুমি যে স্পিডে আগাও একটু, তারা তো ফাইন ইন্ডেক্সের সূত্রটা আবার বলতো। ইন্ডেক্সের, এই যে দেখো ফাই ইন্ডেক্সের, আচ্ছা এখানে এগুলো কাটা কেমনে, তো আবার কই পাইছি না, কাটে না কেগো, কন্ট্রোল ফাই, জেড মারো, কন্ট্রোল জেড মারলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এ হলো ফাই ইন্ডেক্স, ঠিক আছে। ফাই ইন্ডেক্সের ফর্মুলা কি এটা দেখো, ফাই ইন্ডেক্সের ফর্মুলা হলো তোমার টোটাল রেইনফল, ঠিক আছে। টোটাল রেইনফল বলতে যে দুইটা বৃষ্টি হয়েছিল ওই দুইটা বৃষ্টির কথা বলতেছে, 3.8 আর 2.8 মাইনাস 5.52, এটা হলো তোমার রান অফ ডেপথ, কতটুকু ডেপথ রান অফ হয়েছে ওটা হলো, এটা হলো মিটারে আসছে এখানে। এগুলা বের হয়েছিল এই এরিয়া থেকে, বাট এরিয়াটা আমি পরে বলতেছি, আগে হলো এই ডাটাটা কই থেকে আসছে ওটা দেখো। এই ডাটাটা আসছে হলো এরিয়া থেকে আসছে। আর এই ডাটাটা কোথায় লাগতেছে, এখানে ওই যে ফাই ইন্ডেক্সের সূত্রের জন্য লাগতেছে। এটা হলো দেখো 0.052 মিটার, কিন্তু হ্যাঁ এই মিটারে আবার এখানে সেন্টিমিটারে নিয়ে আসছে, এই জন্য 5.52 আসছে, মানে 5.52 হলো এখানকার ডাটা। ফাই ইন্ডেক্সের মধ্যে টোটাল রেইনফল মাইনাস যে রান অফ ডেপথ, যেটা বলতেছে আবার রেইনফল এক্সেস, সেম কথাই বলতেছে, রান অফ ডেপথ সমান যেটা, রেইনফল এক্সেস সমান ওটাই। তো এখানে হলো টোটাল রেইনফল মাইনাস রেইনফল এক্সেস যেটা ওটা, ডিভাইডেড বাই ডিউরেশন, এই হলো ডিউরেশনের 8। আর 8 কই থেকে পাইছো, 8 যেহেতু দুইটা বৃষ্টি ছিল 4 ঘন্টা করে, ওখান থেকে 8 আসছে 4 × 2। আর টোটাল কি বলে টোটাল রান অফ যেটা ওটা হলো তোমার ওই যে 3.8 আর 2.8, এই দুইটা। আর হলো এক্সেস যেটা, ওটা হলো তোমার এরিয়া থেকে বের করছে দেখো। এখন এই এরিয়াগুলো কিভাবে আসছে ওটা হলো কন্ট্রোল জেড, দাঁড়াও এগুলো সব মুছে দিই। বোদাড়ি মুছে না কেন,
কন্ট্রোল জেড চাইপা ধরো তাহলে রিমুভ হয়ে যাবে। এবার দেখো এরিয়া অফ ডিআরএচ মানে হলো ডিরেক্ট রান অফ আওয়ার। এটা হলো প্রথম হলো 6 × 60 × 60, এটা হলো প্রথম হলো 6, 6 হলো তোমার ডিউরেশন। এই দেখো এখানে ডিউরেশন 6 এর কুজানি আছে 27 কিলোমিটার ফলোইং ক্যাচমেন্ট এরিয়া রেইনফল ফাইভ ইন্ডেক্স। আচ্ছা এটা এই যে 6 ঘন্টা পর পর যেটা হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, এটা অনেক সময় এখানে উপরে লিখাও থাকে যে 6 ঘন্টা ডিউরেশন, এরকম কিছু বহুত কিছু লিখা থাকে, অথবা না থাকলেও এখানে দেখো এই যে 6 ঘন্টা পর পর যে বৃষ্টি হচ্ছে ওটার হলো ইন্টারভাল, যেটা বা ইন্টারভালও বলতে পারো, যেটাই বলো, এখান থেকে আসছে 6, ঠিক আছে। 6 এরপরে 6 ছিল হলো তোমার আওয়ার্সে ছিল, এটা সেকেন্ডে নিয়ে আসছে, সেকেন্ডে আনার জন্য 60 × 60 করছে। তারপরে হলো এবার এই বৃষ্টি যে যে জায়গার মধ্যে বৃষ্টি হয়েছে, এই জায়গার মধ্যে যে বৃষ্টিগুলো হয়েছে এই জায়গাগুলার এরিয়াটা নিচ্ছে। এখানে এরিয়া বলতে ডিআরএচ এর এরিয়া বলতে এই জায়গাটার এরিয়া নিচ্ছে। এখন এই জায়গাটার এরিয়া হলো প্রথম হলো একটু সোজা যাও, প্রথমে হচ্ছে একটু, তারপরে হলো একটু, তারপরে হলো একটু, তারপরে হলো একটু, এভাবে উঠবো, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে এভাবে উঠবো। তো প্রথমে দেখো, প্রথমে হলো 0 থেকে 6 এর মধ্যে যে এরিয়াটা ওঠা, প্রথমে 0 থেকে 6 এর মধ্যে এরিয়ার মধ্যে 0টা তো কিছুই নাই, 6 যখন যাবে তখন হলো এরিয়াটা পাইছে। তো 6 এর মধ্যে এরিয়া পাইছে, এটার জন্য হাফ আগে রাখছে, যেহেতু এগুলোরে আবার ট্রায়াঙ্গেল শেপ করে ধরে আর কি। হাফ ইন্টু, এরপরে হলো প্রথম 8 কই থেকে আনছে, ঠিক আছে, এটা হলো হাফ রাখছে, তারপর হলো 8 কই থেকে আনছে, এটা হলো 6 এর মধ্যে তোমার ডাটা কি আছে ওটা দেখো, 6 এর মধ্যে ডাটা হলো 13, 13 থেকে হলো ওই যে বেস ফ্লো যে 5 ধরছে, ওই যে কনস্ট্যান্ট বেস ফ্লো 5 দেখো, এটা তোমরা উদ্ধার করিও কই থেকে কনস্ট্যান্ট 5 মিটার কিউব আনছে। এই 5 মিটার বিয়োগ করতেছে সবগুলা থেকে। 6 এর ডাটার মধ্যে দেখো, 6 এর ডাটার মধ্যে আছে তোমার 13 আছে, 13 থেকে 5 বিয়োগ করলে থাকে 8, এ হলো তোমার ওই 8, ঠিক আছে। প্লাস এরপরে আবার হাফ রাখছে, হাফ, এরপরে আবার আগের যে জায়গাটা এটা প্লাস পরের জায়গাটা, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা ডাটা বের করার সময় আগের জায়গাটা প্লাস করে। তো এটা হলো 8 তো পাইছো, এরপর হলো প্লাস, এরপরে হাফ, এরপর হলো এটা হলো আগের ডাটাটা প্লাস, তারপর হলো 21, 21 কই থেকে আসছে, এটা হলো 12 যে ডাটাটা ওটা, 12-র মধ্যে ডাটা আছে কত দেখো, 12-র মধ্যে আছে 26, 26 থেকে 5 বিয়োগ করলে থাকে হলো 21, এটা হলো ওই 21। তারপরে আবার পরেরটা করার সময় 21 আবার রেখে দিছে দেখো, হাফ 21 রেখে দিছে, তারপরে হলো 18-র পরে হলো তোমার কত 24, কততে গেছি, 18-তে গেছি না 24-এ গেছি, কোনটাতে গেছি, মানে এর হলো প্রত্যেকটা ডাটা থেকে তোমার 5 5 করে বিয়োগ করবা, বাস আগেরটা রাখবা প্লাস 5 5 করে বিয়োগ করবা। যখন 18-তে আসবে তখন 21 থেকে 5 বিয়োগ করবা, যখন 24-এরটাতে যাবা তখন 16 থেকে বিয়োগ করবা 5, যখন 30-এ যাবা তখন 5 থেকে বিয়োগ করবা, এভাবে যেতে যেতে 48-এ গিয়ে 5-এ যাবা। এই হলো তোমার 48-এ গিয়ে যখন 5-এ যাবা, 5 থেকে 5 বিয়োগ করলে তাহলে 0 হয়ে যায়, এটা হলো লাস্টেরটা। এগুলো 48-এ যায় দেখো এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রেট লাইনটা এখানে শেষ হয়ে গেছে, এ পর্যন্তই নিচে, মানে এ হলো তোমার এরিয়া, এখান থেকে এখান পর্যন্ত হলো এরিয়া, ঠিক আছে। তো এখান থেকে এখান পর্যন্ত যদি যেহেতু এরিয়া, তাহলে হলো তোমার লাস্টের যেটা থাকবে ওটা হলো 48-এ কত আছে দেখো, 48-এ আছে হলো 5 আছে, তো 5 থেকে 5 পিক করলে 0 হয়ে যায়, তো এখানে 0 ওটা লিখে নাই, আর 2 তো হলো আগেরটার ডাটা, এভাবে আসছে হলো এটার এরিয়া, ঠিক আছে। আর এগুলো হলো যোগ বিয়োগ গুণ করছে, গুণ করে এইভাবে এখানে তুমি এইভাবে 10 × 6 লিখলেও পারো, না লিখলেও ঠিক, যা ডাটা আসবে ওই ডাটাটা লিখে দিলেও সমস্যা নাই, ওই ডাটা ডিভাইডেড বাই, আর এখানে দেখো 27, এটা হলো কি কিলোমিটার, কি জানি 27 কই, 27 কিলোমিটার হোল স্কোয়ার। তো কিলোমিটারের জন্য তুমি 1000 ইন্টু 1000 হোল স্কোয়ারও দিতে পারো, অথবা ওরা যেরকম লিখছে 10⁶ ওভাবেও লিখতে পারো। তো এই দুইটা ইয়া করলে, ভাগ করলে তখন তোমার এই 0.0 এত মিটার আসবে, এই মিটারে ওরা আবার সেন্টিমিটারে নিয়ে আসছে। তারপরে বাকিটা তো জানোই, ফাই ইন্ডেক্স যেমনি যেমনি আসছে আমরা এমনি সেন্টিমিটার পার আওয়ারে আসবে ফাই ইন্ডেক্সের মান, শেষ। আর একটা কথা বলছিলাম, ওটা হলো তোমার কি জানি বলছিলাম, ওটা তো ভুলে গেছি কি জানি বলছিলাম। আচ্ছা যাক, বাদ দাও, সমস্যা নাই। এখানে এগুলো তো বুঝবা আশা করি, আর তো তেমন কিছু নাই। আর এটা আঁকবা কেমনে, এটা আঁকবা হলো ওই নিচে হলো যে টাইমগুলো দেওয়া আছে, এই টাইমগুলা, সরি ফ্লো যেগুলো দেওয়া আছে, সরি বাল কি বলতেছি, আচ্ছা নিচে তো তো টাইম, উপরে একদম এই এটার উপরে কি কি লিখছে যে ওগুলা?
এই যে এই লেখাগুলা, না না, একদম সলিউশন লিখে কতগুলা সূত্র লিখছেন আর উপরে যাও। হ্যাঁ এটা হলো ওই যে বললাম তোমার হ্যাঁ হ্যাঁ আহ হ্যাঁ, সরি সরি, এগুলা এগুলা এন সমান, হ্যাঁ এটা। এন এর দুইটা ফর্মুলা, একটা হলো তোমার প্র্যাকটিক্যালি তোমার ডাটা থেকে নিতে পারো, আর একটা হলো এটা হলো কনস্ট্যান্ট ফর্মুলা, ঠিক আছে। এই কনস্ট্যান্ট ফর্মুলা এটা এমনি বের করে, বাট এটা নেয় না ওরা সবসময়, এই যে প্র্যাকটিক্যাল যেটা ওটাই নেয়। এটার বলে যে মোর স্যাটিসফ্যাক্টরি, এটা নাকি বেশি স্যাটিসফাই করে 36 আওয়ার্স। তো এটা তো এভাবে, এটা হলো কোনটা কি হ্যাঁ, এখানে 48 করতে আসছে, 12 করতে 41 আসছে? হলো এই যে এখানে হলো বৃষ্টি হয়েছে, দুইটা বৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই বৃষ্টি হওয়ার ডাটা শুরু হয়েছে 0 থেকে শুরু হয়েছে, এখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, 48-এ যায় বৃষ্টি অফ হয়েছে। তো -6 হলো বৃষ্টি হওয়ার আগে, আগের কাহিনী, ওটা বাদ, ওটার কোনো হিসাব আসবে না। হিসাব শুরু হবে তোমার বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে, কখন যায় শেষ হয়েছে। এখানে যায় শেষ হয়েছে 0 থেকে শুরু হয়েছে, 48-এ যায় শেষ হয়েছে। এখন একটা ডাটা হলো তোমার ম্যাক্সিমাম টাইম, যেটা ওটা এর মধ্যে যে মানে বৃষ্টি যতক্ষণ হয়েছে ওই সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম যেটা, ওটা হলো একটা ডাটা। এখানে কিন্তু 66 পর্যন্ত আছে, 66 হিসাব হবে না, হিসাব হবে বলে তোমার 48 পর্যন্ত, কারণ এখানে গিয়ে বৃষ্টি শেষ হয়ে গেছে। তুমি ফ্লো দেখলে বুঝতে পারবা যে বৃষ্টি কোথায় শেষ হয়েছে। এটা হলো ওখানে, এখানে গিয়ে বৃষ্টি শেষ হয়েছে, সো তোমার এই 48 আর বৃষ্টি শুরু হয়েছে 0 থেকে। এটার মধ্যে ম্যাক্সিমাম একটা ডাটা, প্রথমটা হলো ম্যাক্সিমাম ডাটা, ওটা হলো এই 48। 48 মাইনাস এরপরে আরেকটা ডাটা কি, আরেকটা ডাটা হলো তোমার যে ফ্লো হয়েছে ওই বৃষ্টির মধ্যে, যে ফ্লো গুলা হয়েছে ওই ম্যাক্সিমাম ফ্লো কত ঘন্টা সময় যায় হয়েছে। ম্যাক্সিমাম ফ্লো এখানে হয়েছে দেখো 26-এ যায় হয়েছে, ম্যাক্সিমাম ফ্লো হলো 26 এখানকার। দেখো 13, 21, 16, 12 12 যা আছে ওগুলা সবগুলোর মধ্যে হলো ম্যাক্সিমাম হলো 26। এই 26টা কোন আওয়ারে হয়েছে, ওই আওয়ারটা, ঠিক আছে। একটা হলো ম্যাক্সিমাম আওয়ার, আর একটা হলো ম্যাক্সিমাম ফ্লো এর আওয়ার। তো 48 আর হলো ম্যাক্সিমাম ফ্লো এর আওয়ার হলো 12, 48 মাইনাস 12, এখান থেকে আসছে 36। বাট এই 36 কোথায় ইউজ করছে, এটা তো কোথাও দেখা যাচ্ছে না, কোথাও ইউজ করছে বলে মনে হচ্ছে না। উম, আচ্ছা, এটা মনে হয় এখানে ইউজ করছে, এই যে যে স্ট্রেট লাইন যেটা, না এটা তো একদম 48-এ যায় শেষ করছে। আচ্ছা এই 36 কোথায় ইউজ করছে দেখতেছি না, বাট ওরা এখানে এন বের করছে। এন বের করার জন্য দুইটা ফর্মুলা, একটা হলো প্র্যাকটিক্যাল ডাটাগুলো থেকে আর একটা হলো কনস্ট্যান্ট ফর্মুলা থেকে বের করছে। এখন কনস্ট্যান্ট ফর্মুলার মধ্যে ওরা বলতেছে যে এই দুইটার মধ্যে স্যাটিসফ্যাক্টরি হলো যেটা তোমার প্র্যাকটিক্যাল ডাটার, ওটা নাকি বেশি স্যাটিসফ্যাক্টরি। সো ওটা শুধু ওটা লিখলেও পারো, অথবা তোমরা দেখতে পারো ওটা কি জন্য বের করছে এন। এন তো আমি দেখতেছি না কোথাও ইউজ করছে, নাইলে কিছু। 36 তো কোথাও দেখতেছি না, কই ইউজ করছে 36 রে। আচ্ছা ঠিক আছে, এর পরের ম্যাচে যাও। আচ্ছা এরপরেরটা হলো স্ট্রম ওভার এ ক্যাচমেন্ট এরিয়া 5 কিলো, এর একটা ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে 5 কিলোমিটার স্কোয়ার, ডিউরেশন দেওয়া আছে 14। এই 14টা এখানে এই ম্যাথে কোনো কাজে লাগে না, জাস্ট 5 কিলোমিটার এটা কাজে লাগে। আর এখানে দেওয়া আছে সেম, এগুলো হলো সময় দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14। আর এখানে হলো একিউমুলেটেড রেইনফল। একিউমুলেটেড রেইনফল বলতে বোঝায় হলো তোমার একটার সাথে আরেকটা যোগ করে করে, মানে পরবর্তীটা যোগ করে করে ডাটা অ্যারেঞ্জ করা আছে এখানে। এখানে হলো 0-র সাথে পরে যে ডাটা ছিল ওটা যোগ করে এত হইছে, আবার 2.8 এর সাথে আগেরটার যোগ করে 2.8 হইছে, 5.2 হইছে হলো আগেরটার সাথে যোগ করে। একিউমুলেটেড বলতে এটাই বোঝায় যে আগের ডাটাগুলোর সাথে যোগ করার পরে 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 এগুলোর অ্যারেঞ্জ করা হয়, এটা বোঝায় একিউমুলেটেড বলতে। এখানে এখানে না, মানে সব জায়গাতে এরকম বোঝায়। এটার কাজ হলো আবার পরে যখন ম্যাথ করতে যায় তখন আগের ডাটা থেকে আবার বিয়োগ করতে হয়, যেহেতু আগের ডাটার সাথে যোগ করা আছে এখানে। সো যখন আমি ম্যাথ সলিউশন করতে যাই তখন আগের ডাটা থেকে আবার বিয়োগ করে আগের জায়গায় নিয়ে যাইতে হয়, মেইন ডাটাতে নিয়ে যেতে হয়। একুমুলেটেড যত জায়গায় থাকবে এরকম কাহিনী হয় আর কি। তো এখানে তোমার দেওয়া আছে ফাই ইন্ডেক্স ক্যাচমেন্ট 0.4 সেন্টিমিটার পার আওয়ার। এরপরে দেখো কি বের করতে বলছে, ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফ বের করতে বলছে, আবার বের করতে বলছে ভলিউম অফ ডিরেক্ট রান অফ। দুইটা জিনিস বের করতে বলছে, একটা হলো ইফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফ, আরেকটা বলছে হলো ভলিউম অফ ডিরেক্ট রান অফ, দুইটাই বের করতে বলছে। তো এখানে কি লিখছে ওরা, ফার্স্ট দ্য ডেপথ অফ রেইনফল ইন টাইম, প্রথম হলো ডেলটি, মানে হলো টাইম যেটা 2 ঘন্টা করে ইন্টারভাল, 2, 4, 6, 8, 10, 12, এটা ওটা বলছে। আর টোটাল ডিউরেশন অফ দ্য স্টর্ম এটা ক্যালকুলেট কোথায় করছে, 6.2 এ করছে, এটা বলতেছে আর কি। তো এখান থেকে তোমার নিতে হবে জাস্ট ডেলটি, যেটা ইন্টারভাল টাইম 2 আওয়ার্স। আর এখানে দেখো এখানে হলো এ হলো তোমার ইয়া হাইড্রোগ্রাফ।
ক্যাচম্যান, হ্যাঁ এটা হলো হাইড্রোগ্রাফ। এই যে হাইড্রোগ্রাফের কথা যখন বলছিলাম, এটা হলো ওই হাইড্রোগ্রাফ। দেখো হাইড্রোগ্রাফ হলো এইভাবে একে, আর ওইটা প্রথমটা ছিল হাইড্রো, আর এটা হলো হাইড্রো। এটাও টাইম, আর হলো রেইনফল ইন্টেন্সিটি। একটা ছিল কি ডিসচার্জ দিয়ে, আর একটা হলো ইন্টেন্সিটি দিয়ে। হাইড্রোগ্রাফ হলো ইন্টেন্সিটি দিয়ে, আর হলো হাইড্রোগ্রাফ হলো কিউ দিয়ে, ঠিক আছে। আর নিচে সবসময় টাইম থাকে। এখন এখানে হলো যেহেতু এদিকে হলো ইন্টেন্সিটি, সো আমার এখানে ইন্টেন্সিটিটা বের করতে হবে, ঠিক আছে। ইন্টেন্সিটি বের করার জন্য বাকিগুলো লাগতেছে। এখানে আমার লাগবে হলো এটা দেওয়া আছে, টাইম ইন্টারভালটা তো দেখছোই, ওটাও দেওয়া আছে, আর ইকুমুলেটেড এটাও দেওয়া আছে, এই তিনটা দেওয়া আছে, ঠিক আছে। এই তিনটা হলো কোশ্চেনে দেওয়া আছে। দেখো এটা হলো টাইম, আর এটা দেখে হলো টাইম ইন্টারভালটা বের করছি এখান থেকে, আর একিউমুলেটেড যেটা ওটাও দেওয়া আছে। তার মানে তিনটা আমি পেয়ে গেছি, এই তিনটা আমি লিখে ফেললাম। তারপরে বলছে হলো ডেপথ অফ রেইনফল ইন ডেল্টি সেন্টিমিটার। এটা বের করছে কেমনে? ও আচ্ছা, এটা যে বললাম, এই যে যদি একিউমুলেটেড থাকে তার মানে হলো কি পরেরটার সাথে আগেরটা যোগ করা ছিল। এখন আমি যখন ম্যাথ করতে যাবো সলিউশন, তখন আগেরটা থেকে আবার বিয়োগ করতে হবে। এটা হলো ওটাই করছে। দেখো পরে যে ডেপথটা বের করছে, এটা হলো জিরোটা তো জিরোই, এটা কোনো কাহিনী নাই। এরপরে 0.6 থেকে জিরো বিয়োগ করলে 0.6ই আসবে। তারপরে ইয়া 2.8 থেকে 6 বিয়োগ করলে 2.2 আসবে। এরপরে 5.2 থেকে 2.8 বিয়োগ করলে, এরপরে এরকম আস্তে আস্তে একটা থেকে মানে নিচেরটা থেকে উপরেরটা, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে এই পাশের ডাটাগুলো আসবে, ঠিক আছে। এ হলো 4টা গেছে, এই 3টা দেওয়া ছিল। আর যেহেতু একুমুলেটেড আছে, সো পরেরটা বের করার জন্য আমার আগেরটা থেকে বিয়োগ করতে হবে বা রিবেস করতে হবে, যেটাই বলো। এরপর এ পর্যন্ত গেল। এরপরে হলো এটা হলো কি ফাই, ফাই না কি জানি, ফাই ডেল টি। এই ফাই এর মান তো এখানে তোমার দেওয়া আছে, দেখো ফাই সমান 0.4 সেন্টিমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে। আর হলো ডেল টি কই, এ হলো তোমার ডেল টি। ফাই হলো 0.2, 0.2 এর সাথে 2 গুণ করলে তাহলে 0.8 আসে। এগুলো সবগুলো সেম আসছে, কারণ এখানে সবগুলো সেম, আর ওখানে পায়ের মান ছিল 0.4 ছিল। সো এ পর্যন্ত গেল, ঠিক আছে। তারপর হলো ইয়ারটা কেমনে বের করছে দেখো। ইয়ার বের করছে হলো ইয়ার কেমনে বের করছে, 1.4, আচ্ছা ইয়ার বের করছে, এরপরে এই দুইটা পাশাপাশি বিয়োগ করে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, ওটা হলো যদি বিয়োগফল মাইনাস আসে তখন ইয়া করতে হয়, জিরো লিখতে হয়। প্রথমটা দেখো 0.6 মাইনাস 0.8, তার মানে মাইনাস 0.2 আসছে। সো যেটা যেহেতু মাইনাস রেজাল্ট আসছে, তার মানে এটা জিরো বসাইতে হবে। আবার লাস্টেরটাও সেম এরকম 0.4 মাইনাস 0.8, এটাও মাইনাস আসে, সো এটাও জিরো বসাইছি। আর বাকিগুলো প্লাস আসছে, প্লাস বসাইছি। যেমন 2.2 মাইনাস 0.8 1.4, 2.4 0.8 1.6, 1.5 মাইনাস 0.8 1.7। এই পাশাপাশি বিয়োগ করবা, বিয়োগফল যদি প্লাস আসে পজিটিভ আসে তাহলে বসাবা, আর যদি নেগেটিভ আসে তাহলে জিরো বসাই দিবা। এই দুইটা জিরো বসাইছে নেগেটিভ আসার কারণে। এরপরে হলো এটা আসছে 7 নাম্বারটা। 7 নাম্বারটা আসছে হলো তোমার এখানে যতগুলা 6 নাম্বারে যতগুলো আসছে, ঠিক আছে, ওগুলারে টাইম ইন্টারভাল দিয়ে ভাগ করছে। 6 নাম্বারে 2 নাম্বার দিয়ে ভাগ করছে। তখন জিরোটা তো জিরো, 1.4-এ 2 দিয়ে ভাগ করলে 0.7, 1.6 রে এরপরে এমনি ভাগ করলে যা আসে এগুলো ওভাবে আসছে, ঠিক আছে। 7টা হলো 7/2, সরি 6/2, 7 সমান হলো 6/2 কলাম। খাতায় লিখে রাখো তাহলে মনে থাকবো। এ পর্যন্ত আসছে, ঠিক আছে। এরপর হলো এবার গ্রাফটা কেমনে আঁকবা। গ্রাফ হলো এদিকে ইন্টেন্সিটি পেয়ে গেছো, এদিকে ইন্টেন্সিটি দিবা, আর নিচে হলো টাইম ইন্টারভাল যেভাবে আছে ওভাবে দিবা, বাস শেষ। এরপরে এখানে এগুলো বসাবা। আর ওখানে জানি ইয়া বের করতে বলছিল, ভলিউম অফ ডিরেক্ট রান অফের কথা বলছিল, এটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য তোমার ফর্মুলা কি দেখো, ফর্মুলা হলো তোমার এরিয়া অফ ইয়ার হাইড্রোগ্রাফ। এই যে হাইড্রোগ্রাফ গুলো আছে এটার এরিয়া, ঠিক আছে। এই যে হাইড্রোগ্রাফটা তুমি এখন পাইছো, এটার এরিয়া ডিভাইডেড বাই ক্যাচমেন্ট 5, হ্যাঁ ক্যাচমেন্ট এরিয়া। এটা হলো হাইড্রোগ্রাফের এরিয়া ধরো, নিচে হলো ক্যাচমেন্টের এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া কোথায় আছে? ক্যাচমেন্ট এরিয়া আছে
এই যে এখানে দেখো ক্যাচমেন্ট এরিয়া হলো 5 কিলোমিটার, এটা কিন্তু হোল স্কোয়ার, ঠিক আছে, 5 কিলোমিটার হোল স্কোয়ার। আর এগুলো আসছে তোমার সেন্টিমিটারে আসছে, সো সেন্টিমিটারে সরি কিলোমিটারে ভাঙাই দেবো, ওখানে আছে 5 আছে মনে রাখিও। তো এখানে হইলো এলো 5, প্রথম হলো তোমার সেন্টিমিটারে, সরি 4.6 সেন্টিমিটারে হলো 4.6 সেন্টিমিটার, নিচে হলো উপরে হলো এগুলা সবগুলোর এরিয়া, এগুলোর এরিয়া কেমনে বের করছে দেখো, 0.7 প্লাস 0.8 প্লাস 0.35 0.45, এই যে চারটা পাইছে ডাটা, এই চারটারে যোগ করছে, এই চারটারে যোগ করার পরে 4.6 সেন্টিমিটার আসছে। আর নিচে হলো তোমার ওই যে ক্যাচমেন্ট যেটা 5 কিলোমিটার দেওয়া ছিল হোল স্কোয়ার, ওই 5 কিলোমিটার স্কোয়ার যেটা, ওটা এই হলো 0.5, এটা হলো নিচে দিয়া। আর কিলোমিটারের জন্য হলো 1000, আর মিটার স্কোয়ারের জন্য হচ্ছে 1000 স্কোয়ার, বা সেন্টিমিটারে নিয়ে আসছে, এই করে আনছে কেটে কুটে, এরপরে এই 2300 মিটার কিউবে আনছে। এখানে ফর্মুলা হলো উপরে হলো হাইড্রোগ্রাফের এরিয়া, আর নিচে হলো ক্যাচমেন্ট এরিয়া, বাস শেষ। এটা মনে রাখলে চলবো, ক্যাচমেন্ট এরিয়া উপরে হলো তোমার হাইড্রোগ্রাফের এরিয়া, হাইড্রোগ্রাফের এরিয়া ডিভাইডেড বাই ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া যেহেতু কিলোমিটার হোল স্কোয়ারে আছে, সো কিলোমিটার হোল স্কোয়ারে ভাঙছে, আর উপরে তো সেন্টিমিটার যেমন আসছে আপনি, এটা হলো ওঠাই আছে, এটা বুঝছো? ইয়েস। আচ্ছা এরপরে হলো, পরে আর কি আছে, এরপর হলো 6.4, 6.4 এ আছে কি, 6.4 অর্ডিনেট 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, এটার একটা কাজ আছে 6 আওয়ারের, ফর এ ক্যাচমেন্ট অর্ডিনেট অফ ডিরেক্ট রান অফ আওয়ার ডিউ টু রেইনফল এক্সেস 3.5 সেন্টিমিটার, এটারও কাজ আছে। উম, উম। এখানে কি বের করতে বলছে দেখো, এখানে দেওয়া আছে হলো তোমার অর্ডিনেট দেওয়া আছে 6 ঘন্টার, একটা ইউনিট হাইড্রোগ্রাফের 6 আওয়ারের অর্ডিনেট গুলো দেওয়া আছে, এখান থেকে তোমার বের করতে বলছে হলো ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, না আওয়ার কি জানি, ডিআরএইচ, ডিউ টু রেইনফল এক্সেস, এই যে রেইনফল এক্সেস 3.5, এটার জন্য তোমার অর্ডিনেট ক্যালকুলেট করতে বলছে, এরপরে আঁকতে বলছে, হ্যাঁ এরপরে হাইড্রোগ্রাফ আঁকতে বলছে। মূলত এখানে কোশ্চেনের মেইন পয়েন্ট হলো এটা যে তোমার 6.5 3.5 সেন্টিমিটারের জন্য 3.5 সেন্টিমিটার রেইনফল অ্যাক্সেস, যেটাই বলো 3.5 সেন্টিমিটারের জন্য তোমার হাইড্রোগ্রাফটা আঁকতে বলছে। এখন যে অর্ডিনেট গুলো দেওয়া আছে ওগুলারে আগে কি করছে দেখো, এগুলারে প্রথমে আগে যেমন আছে এমনি লিখে বলছে 0 3 6 9 12 15 18, আচ্ছা এখানে একটু ডিফারেন্স আছে মনে হয়, 18-র পরে, আচ্ছা না এখানে কিছু নাই, এখানে যেমন আছে এমনি উঠে ফেলছে 0 3 6 একদম। এখানে ইউএইচ একটা কোশ্চেনে লিখছে যে কি ইউএইচ অর্ডিনেট, এটা কি? ইউএইচ অর্ডিনেট, ইউএইচ 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 এর যেটা আছে ওটা হলো প্রথমে যেটা বসাই ফেলে ওটাই, ওটা নর্মালি যেটা আছে এটাই মনে হয় ইউএইচ এরটা। ও আচ্ছা এটা ইউএসডি কি বোঝায় বলতে পারি না এটা অবশ্য কি, তবে এটা হলো জাস্ট তোমার এখানে দেখো দুইটা কলাম, এখানে দুইটা দেওয়া আছে, আমার দুইটা কলামের দুইটা ডাটা দেওয়া আছে, এই দুইটা এখানে বসাই ফেলছি, ডিরেক্ট ঠিক যেমন আছে এমনি বসাই ফেলছি। টাইমের জায়গায় টাইমগুলো বসাইছি যে একদম 69 পর্যন্ত, জিরো থেকে একদম 69 পর্যন্ত। আর আরেকটা অর্ডিনেট যেটা দেওয়া আছে এটা হলো দ্বিতীয়টাতে মনে হয় এই অর্ডিনেট, এগুলোর কথা বলা হচ্ছে। এখন ইউএসডি কি বোঝাচ্ছে কি হবো, তবে এখানে যেহেতু দুইটা দেওয়া আছে, একটা হলো আমার টাইম দেওয়া আছে, আর একটা হলো আমার এই যে অর্ডিনেট মিটার কিউব যেটা ডিসচার্জ আকারে আছে ওটা দেওয়া আছে। তো এটাই দুইটা আমি বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম। আর এখানে জাস্ট এই ম্যাথটা একটু ছোট আছে, এটা হলো 3.5 সেন্টিমিটারের জন্য বের করতে বলছে, তো তো এই হলো এই 3.5 সেন্টিমিটারের কাহিনী। এখানে কি করছে জাস্ট 3.5 গুণ করে দিছে, আর কিছুই করে নাই। এই যে ডাটাগুলো আছে এগুলো আছে নর্মালি আছে, এগুলারে বলছে 3.5 সেন্টিমিটারের জন্য বের করতে। তো 3.5 সেন্টিমিটার জাস্ট এখানে গুণ করছে, প্রথমটা তো 0 0, আর এটা হলো তোমার 3.5 ইন্টু 25, তাহলে আসবে আর 87.5, এরকম প্রত্যেকটার সাথে গুণ করে করে বসাইছে। এটা একদম ছোট, এখানে কিছুই নাই। এরপরে জাস্ট গ্রাফের মধ্যে কি করছে দেখো, গ্রাফের মধ্যে নিচে তোমার যে টাইম ছিল ওই টাইম বসাইছে, আর এই ডিসচার্জ এখন 3.5 এর জন্য যে ডিসচার্জ গুলো আসছে এই ডিসচার্জের জন্য একটা গ্রাফ আঁকছে, আবার নর্মালি যেটা ছিল ওটার জন্য আরেকটা গ্রাফ আঁকছে। এটা হলো 3.5 এর ডাটাগুলা, মানে যেটা এখানে আসছে ওগুলা। আর আরেকটা হলো নর্মাল যে ডাটাগুলো ছিল 0 25, এটার জন্য আরেকটা আঁকছে, এটা হলো এই যে এটা আরেকটা, ঠিক আছে।
এখানে দুইটা গ্রাফ আছে, একটা হলো এর নতুনটার জন্য 3.5 এর জন্য, আরেকটা যেটা দেওয়া ছিল ওটার জন্য। এখন যেটা দেওয়া আছে ওটার জন্য মেবি না আঁকলেও চলবো, যেহেতু আমার 3.5 এরটা বের করতে বলছে, তো আমি 3.5 এরটাই বের করলাম। এটা একদম ইজি, জাস্ট এটা হলো 3.5 দিয়ে গুণ করতে হবে, এতটুকু, এখানে আর কিছুই নেই। যেহেতু 3.5 এর জন্য বের করতে বলছে, আমার নর্মাল ডাটা দেওয়া আছে, ওই ডাটাগুলোর জন্য আমার বলছে হলো 3.5 এর জন্য বের করতে, 3.5 সাথে জাস্ট গুণ করে দিচ্ছি, এতটুকুই। এই সেম ম্যাথের কাহিনী পরে আবার লাগবো, ওখানে লাগবো মূলত, এটা মনে হয় না দিব, এটা তো ছোট অল্প একটু। 6.5 এর মধ্যে এটার একটু কাহিনী উল্টাপাল্টা আছে, ওটা হলো দেখো, এখানে বলা আছে 2 স্টর্ম 6 আওয়ার ডিউরেশন, হ্যাভিং রেইনফল এক্সেস ভ্যালু অফ, এখানে দেওয়া আছে দুইটা রেইনফল দেওয়া আছে 3 পয়েন্ট, আরেকটা হলো 2 পয়েন্ট, সরি 3 মিটার আর হলো 2 সেন্টিমিটারের দেওয়া আছে। এরপরে এখানে একটা কথা বলছে, ওটা হলো 2 সেন্টিমিটার, যেটা ওটা ফলো করছে 3 সেন্টিমিটারে, দ্যাট মিনস আগে তোমার যখন আমি এরকম ঘরগুলা করব, তখন আগে আমি 3 সেন্টিমিটারের জন্য বের করব। নর্মালি আমরা 2 সেন্টিমিটার জন্য বের করার কথা, কারণ প্রথমে 1 সেন্টিমিটার, তারপরে 2 সেন্টিমিটার, তারপরে 3 সেন্টিমিটার আসে, বাট এখানে যেহেতু বলছে 2 সেন্টিমিটারটা 3 রে ফলো করে, সো আগে তো 3টা লিখতে হবে, তারপরে হলো 2 এরটা লিখতে হবে। এখানে ওরা এটা করছে, দেখো এই যে প্রথম হলো 3টা বের করছে, তারপরে হলো 2 এরটা বের করছে। এখানে জাস্ট কলামগুলোর জন্য বলতেছি। তারপরে কি করছে, তারপরে কলামে করছে হলো তোমার এই দুইটারে যোগ করে দিছে, আগের দুইটারে যোগ করছে, বাস এগুলা দিয়ে এরপরে গ্রাফ এঁকে ফেলছে। বাট এখানে ভিতরে একটু কাজ আছে, ওটা হলো আহ, আচ্ছা এটা তো ভালো করে বলি নাই, এটা হলো তোমার আহ, আগেরটার মতোই সেম, 3 আর 2 মিটারের জন্য দুইটা বের করবা, একটা 3 এর জন্য বের করবা, আগেরটাতে বের করছে আমরা 3.5 এর জন্য, আর এখানে হচ্ছে 3 এর জন্য বের করতে বলছে, প্লাস 2 এর জন্য বের করতে বলছে। বাট আগে কোনটা বের করতে হবে, আগে 3 এর জন্য বের করতে হবে, তারপরে 2 এর জন্য বের করতে হবে। তো এখানেও সেম, যে টাইম দেওয়া ছিল টাইম, টাইম লিখছে, এখানে ডাটা বলছে ওই আগের ডাটাগুলো ইউজ করতে, এখানকার ডাটাগুলো ইউজ করতে বলছে, এই ডাটা এখানে দিয়ে দেয় নাই। সো আগের গুলাই ঠিক যেমন আছে এমনি, প্রথমে আমরা টাইম গুলো বসাইছি, তারপরে নর্মাল অর্ডিনেট যেগুলো ছিল ওই অর্ডিনেট গুলো বসাইছি। এরপরে আমরা প্রথমে 3 এর জন্য বের করবো, এখানে এই যে 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 এর জন্য কেমনে বের করছে, আগে যেহেতু 3.5 দিয়ে গুণ করছি নর্মাল ডাটার সাথে, এখানেও সেম, এখানে 3 দিয়ে গুণ করবো, জাস্ট 3.5 এর জায়গায় 3 দিয়ে গুণ করবো, তো এগুলো আসছে, ঠিক আছে। এরপরে বলছি কি, যেহেতু 3 ট্যুরে ফলো করতেছে, এখন ট্যুরে যে ফলো করতেছে, এইখানে হইলো কাহিনী, ট্যুরে ফলো করতেছে, বাট কোথায় গিয়ে ফলো করতেছে, এখানে দেখো, এখানে একটা কথা আছে, কলাম টু ল্যাগড বাই 6 আওয়ার, 6 আওয়ার পরে যায় মানে ফলো করতেছে, এর আগে ফলো করতেছে না। সো এখানে 6 আওয়ার বলতে এই 6 আওয়ারের কথা বলতেছে। সো আমরা প্রথমবারে যখন নর্মালি 3টা যখন বের করব, তখন ঠিক যেমনে যেমনে আছে অমনে গুণ করে করে বের করব। বাট যখন ফলোর কথা বলতেছে, ফলো কোথায় যায় করতেছে, 6 আওয়ার পরে যায় ফলো করতেছে ট্যুরে, ঠিক আছে। এই কথাটা এখানে একটু হিজি বিজি করে বলছে, বাট আমি মানে বুঝাইতে পারবো না এখানে কেমনে বলছে। আহ কেমনে বলছে এটা, 2 সেন্টিমিটার ফলোস 3 সেন্টিমিটার রেন। এরপরে এখানে দেওয়া আছে দ্য 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ফর দ্য ক্যাচমেন্ট সেম এজ গিভেন। এই এই কথাটার মধ্যেই ওই কথাটা বলছে যে 6 আওয়ার পরে যায় তোমার কি কি জানি বলে ফলো করছে, ওভাবে। এখন এটা কেমনে লিখছে ওরা জানে, বাট ম্যাথ দেখে এতটুকু বুঝে যায় যে এই লাইন থেকে আসছে। তো তোমার ফলো কই থেকে করছে, 6 আওয়ার পর থেকে করছে, এই হলো 6 আওয়ারের কাহিনী। এখানে হলো 6 আওয়ার। তো এখানে যেহেতু আমার এখান থেকে আমি ডাটা হিসাব করা শুরু করবো, সো আগের গুলো এমনিতেই জিরো, আর এটা হলো আমার গুণ করতে হবে কার সাথে, যেহেতু 2 মিটারের জন্য বের করতেছি, তাহলে 2 ইন্টু প্রথমটা, একদম প্রথমটা, এই ডাটার প্রথমটা, ঠিক আছে, 2 ইন্টু 0 মানে 0 আসছে, ঠিক আছে। আরেকবার দেখো, 6 আওয়ার থেকে আমরা হিসাব করতেছি, এখান থেকে হিসাব করতেছি, এখান থেকে হিসাব করতেছি, বাট গুণ করব কিন্তু প্রথমটার সাথে, নর্মাল ডাটার একদম প্রথমটার সাথে, প্রথম থেকে গুণ করা শুরু করব। সো প্রথমটা যেহেতু গুণ করছি, 0-র সাথে 0 আসছে, এরপর একটা 25 সাথে গুণ করব, তাহলে 25 গুণ 2 50, এরপরে এখানে 50 লিখছি। এরপরে আস্তে 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 এভাবে গুণ করে করে গুণ করে করে লিখবো। এখানে গুণের যে ইয়াটা টিক্স যেটা বা যেটা সিক্রেট, এটা হলো এখানে যে 6 আওয়ার পরে যায় গুণ করতে বলছে। সো আমার 6 আওয়ার বলতে এই এখানে আওয়ার দেওয়া আছে, এই 6 আওয়ার পরে যায় গুণ করব, বাট গুণ করব কিন্তু প্রথম থেকে সিরিয়াল বাই গুণ করব, লিখবো এখান থেকে 6 হাত থেকে, বাট গুণ করব সিরিয়াল বাই, ঠিক যেমন আছে অমনে, এটা একটু খেয়াল রাখিও। তো এখানে 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 125 দুগুণে, এরপরে এমনি এমনি যেমনি যেমনি গেছে এমনি এমনি যাবো। আর এখানে একটা সিরিয়াল মেনটেন করা লাগবে, আগেরটাতে কোনো সিরিয়াল মেনটেন করা লাগে না, ওটা হলে আমি একটু দেখাই। ওটা হলো দেখো 18-র পরে এখান থেকে দেখো ইন্টারভাল যেটা আর কি, 12-3-15, 15-3-18, 18-3-21 হওয়ার কথা, বাট এখানে 24 আছে, বাট এখানে কোনো প্রবলেম করে নাই, কিন্তু এই ম্যাথের মধ্যে ওই প্রবলেমটা আছে। এটা হলো তোমার এই যে এটা দেখো,
এ হলো 12, 12 3 15, 15 3 18, 18 3 21। এই 21টা তোমার নিজে থেকে ইন্টারপোলেশন করে বের করতে হবে। সেম এখানে আরো আছে 21 3 24, এরপরে হলো আবার 6 আওয়ার করে, 6 করে হলো 36, 36, 42, 48, 54, 60, 60 এর পরে ডাটা আছে 69। সো 60 এর পরে এখানে ইন্টারভাল যেহেতু 6 মেনটেন করতেছে, তোমার 66 এটা নিচে থেকে বের করা লাগবে। 66 বরাবর যে যে ডাটাগুলো আসে সবগুলো ডাটা এরকম করে বের করা লাগবে তোমার, ইন্টারপোলেশন করে করে বের করা লাগবে। এখানে ইন্টারপোলেশন দেওয়া আছে, ইন্টারপোলেশন বলতে তো বুঝোই আমার 60 এর জন্য ডাটা আছে, 69 এর জন্য ডাটা আছে, আমার 66 ডাটাটা বের করা লাগবে। এখানে জাস্ট এটা মেনটেন করা লাগে। তুমি ম্যাথের জন্য এটা মনে রাখবা, তোমার যেখানে ফলো করার জন্য বলছে যে একটা ডাটা আরেকটা ডাটা ফলো করতেছে, ওখানে আমি মেনটেন করা লাগবো ইন্টারভাল গুলা। আর যেখানে কিছু ফলো করতে বলে নাই, শুধু নর্মাল একটা ডাটা দিয়ে বলছে, ওই ডাটাটার জন্য হাইড্রোগ্রাফ আঁকতে ওখানে কোনো কিছু ফলো করা লাগবে না, ডিরেক্ট এঁকে ফেলবা। বাট যেখানে তোমার ফলো করতে বলছে ওখানে তুমি ফলো করে করে ইন্টারভাল গুলো ওভাবে মেনটেন করে তারপরে ম্যাথ করবা। এই বাস এখানে এটাই করছে, আর কিছু নাই। এখানে হলো একবার 3-এর জন্য প্রথমে বের করছে, তারপরে 2-এর জন্য বের করছে, এরপরে ডাটাটাতে কি করছে এই দুইটারে যোগ করে দিছে। সেম ম্যাথটা পরের বারে আছে, 3টে ডাটা বের করা লাগে, 3টে ডাটা বের করে পরের কলামে 3টারে যোগ করা লাগে, এরপরেরটাই এরকম ম্যাথ। তো এখানে হলো এই দুইটা বের করছে, এরপরে এখানে হলো জাস্ট এই দেখো কলাম 3 প্লাস কলাম 4, মানে এই কলাম এই কলাম এই দুইটা যোগ করে যে ডাটাগুলো পাইছে এটা দিয়ে তোমার হাইড্রোগ্রাফ আঁকতে হবে। এটা দিয়েও হাইড্রোগ্রাফ আঁকছে, প্লাস আগের দুইটা দিয়েও হাইড্রোগ্রাফ আসছে। বাস এখানে 3টা হাইড্রোগ্রাফ আসছে। এখানে দেওয়া আছে, যদি নাও বুঝো, এই যে 3 সেন্টিমিটারের জন্য এটা এটা বের করছে, এ হলো এটা হলো এটা 3 সেন্টিমিটার, বি এরটা হলো 2 সেন্টিমিটার, হলো বি এরটা হলো 2 সেন্টিমিটার। আরেকটা আছে কই, আরেকটা হলো ওই যে দুইটারে যোগ করছে, এটা হলো সি এরটা 3 নাম্বারটা, মানে ওই দুইটারে যোগ করে যেটা বের হয়েছে ওটা হলো 3 নাম্বারটা, এই তিনটা বের করছে। এটা হলো এটাই আছে। আসো হাসনাত ভাই, কইরে আমার মিট। হাসনাত আসো। আছে আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো এরপরে 6.6 যেটা, ওটা দেখো 6.6ও এরকম সেম ডাটা দেওয়া আছে, বাট এখানে বলছে কি দেখো, ডিরাইভ দ্য ফ্লাড হাইড্রোগ্রাফ ক্যাচমেন্ট ডিউ টু দ্য স্টর্ম গিভেন বিলো। এখানে এক্সট্রা আরেকটা জিনিস লাগাই দিছে, এগুলো তো ছিল নর্মালি সব ঠিকঠাক ছিল, টাইম দেওয়া ছিল, অর্ডিনেট দেওয়া ছিল, বাট এখানে বের করতে বলছে এটা সাপেক্ষে বের করতে বলছে। তুমি একটু নিজের মতো করে পড়ে ইয়া করে নিও, বুঝে নিও। এখানে এটা সাপেক্ষে বের করতে বলছে, সো আগে এটার একটু যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এটা জাস্ট এরকম করছে, দেখো প্রথম হলো 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, মানে প্রত্যেক 6 ঘন্টা পরে পরে টাইম ইন্টারভাল ছিল 6 ঘন্টা, এখানে ম্যাগনিটিউড দেওয়া আছে জাস্ট। তো এরা কি করছে দেখো, প্রথম 6 ঘন্টা, সেকেন্ড 6 ঘন্টা, থার্ড 6 ঘন্টা। আর এখানে কি করছে, রেইনফল ডেপথ প্রথমটা হলো 3.5, এ হলো তোমার 3.5, ঠিক আছে। এগুলো তো 0 0, এখানে কিছু নাই। সো প্রথম 6 ঘন্টার জন্য 3.5, পরের 6 ঘন্টার জন্য হলো তোমার 11 মাইনাস 3.5, দেখো 11 মাইনাস 3.5, এরপরে 6 ঘন্টাতে হলো আগেরটা থেকে আবার বিয়োগ, এগুলো মানে ইকুমুলেটেড টাইপের আর কি। 18 মাইনাস 12, এটা দেখো এরপরেরটাতে 2 12, 18 না তো, এটা হলো 16 দশমিক কত জানি, এটা একটু মুছে দিই। প্রথম 6 ঘন্টা হলো 3.5, পরের 6 ঘন্টা হলো 11 মাইনাস 3.5, পরের 6 ঘন্টা হলো 16.5 মাইনাস 11। এটা দেখো প্রথম 6 ঘন্টায় ছিল 3.5, পরের 6 ঘন্টা 11 থেকে 3.5, এরপর এটা হলো 16 থেকে আগেরটা, মানে প্রত্যেকটা আগেরটা থেকে বিয়োগ করে রেইনফল ডেপথ পাইছে। আর লসটা দেখো, লস হলো এখানে লস দেওয়া আছে, এই যে ফাই ইন্ডেক্স ক্যাচমেন্ট, এর আগে লিখে আছে দ্য স্টর্ম লস রেট। এই লস রেট হলো তোমার 0.25 সেন্টিমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 0.25 সেন্টিমিটার করে হচ্ছে। বাট 2 সেন্টিমিটার হলো 1 ঘন্টার জন্য। তোমার টোটাল বৃষ্টি হচ্ছে কয় ঘন্টা দেখো, 6 ঘন্টা, এই যে এখানে হলো 6 ঘন্টা বৃষ্টি হচ্ছে, 6 ঘন্টা, আর ওখানে লসটা দেওয়া আছে পার আওয়ারে। তো 6 × 0. কত 25 করলে আসবে হলো তোমার 1.5 আসে। এই 1.5 হলো ওখানকার 1.5, এই যে লস দেখো 0.25 ফর 6 ঘন্টার জন্য, এটা হলো 1.5, প্রত্যেকটার সাথে 1.5 বিয়োগ। এটাতে যদি একদম ডিরেক্ট এভাবে দাগ দিয়ে দাও তাহলে আরো বেটার হয়।
তো প্রথম হলো তোমার রেইনফল ডেপথ যেটা ছিল ওটা পাইছো, ওটা থেকে তোমার লসগুলো বিয়োগ করলে এরপরে ইফেক্টিভ যেটা ওটা পাবা। এগুলো হলো ইফেক্টিভ, জাস্ট 1.5 মাইনাস করে দিছে, 1.5 কার এগুলো হলো লস। আর রেইনফল ডেপথ হলো তোমার জাস্ট প্রথম 6 আওয়ারে 3.5 ছিল, পরে এগুলো আগেরটা থেকে বিয়োগ করে করে রেইনফল ডেপথটা পাইছে, এটার থেকে তোমার লস যেটা হয়েছে ওটা বিয়োগ করে দিছে, বিয়োগ করে করে তোমার ইফেক্টিভটা পেয়ে গেছে। এখন ইফেক্টিভ পাওয়ার পরে বের করতে হবে কি, আমার এই 2 এর জন্য বের করতে হবে, 6 এর জন্য বের করতে হবে, 4 এর জন্য বের করতে হবে, ঠিক আছে? আগে যেরকম আমরা 3 পয়েন্ট প্রথমবারে করছিলাম 3.5 এর জন্য একবার করছিলাম, পরের বারে করছি হলো 2 এর জন্য করছি, 3 এর জন্য করছি, এবারে করতে হবে 2 এর জন্য, 6 এর জন্য, 4 এর জন্য, এইগুলো এই তিনটার জন্য করতে হবে। এই তিনটা মেথড হলো সেম টু সেম। তো এইরকম সেম আবার আগের মতোই দেখো, প্রথমটা টাইম ইন্টারভাল যা ছিল তা, পরেরটাতে অর্ডিনেট যা দেওয়া ছিল তা, এই দুইটা তো আমার দেওয়া আছে। সো এই দুইটা আমি বসাইছি যে এখান থেকে টাইম দেওয়া আছে আর অর্ডিনেট, নর্মাল অর্ডিনেট দেওয়া আছে। তা আমি টাইম বসালাম, নর্মাল অর্ডিনেট বসালাম, এরপরে আমার এখানে কি কি বের করতে হবে, 2 এর জন্য বের করতে হবে একবার, 6 এর জন্য বের করতে হবে একবার, 4 এর জন্য একবার বের করতে হবে। সেই হলো আমি প্রথমে হলো 2 এর জন্য করছি, তারপরে আমি 6 এর জন্য করছি, তারপরে আমি 4 এর জন্য করছি, তারপরে এই তিনটারে আমি যোগ করছি, এটা পাইছি। এরপরে বেস ফ্লো যেটা, ওটা কেমনে আসছে, বেস ফ্লো, বেস ফ্লোর মধ্যে একটু কথা আছে, ওটা একটু দেখতে হবে। বেস ফ্লোটা দেখো তোমার 15 এ পর্যন্ত ঠিক আছিল, এরপরে আবার 17 হয়ে গেছে, মানে 2 বেড়ে গেছে, এরপরে আবার আরো 2 বাড়ছে, এরপরে আবার আরো 2 বাড়ছে, এরপরে আবার আরো 2 করে বাড়ছে, মানে প্রত্যেকটাতে 2 2 করে বাড়ছে, ঠিক আছে? তো রান্না করে নাই, তেল নাই, এই জন্য রান্না করতে পারে নাই। এগুলো হলো তোমার 2 2 করে বাড়ছে। যে এই বাড়াটা তুমি কোথায় বাড়াবা, ঠিক আছে? এই বাড়াটা এখানে লিখে আছে দেখো, এই যে এ পর্যন্ত তো তোমার লসের জন্য বের করলাম, তারপরে বলছে হলো তোমার দেখো ইনক্রিজিং বাই 2 মিটার কিউব পার সেকেন্ড ফর এভরি 12 আওয়ার্স, ঠিক আছে? এটা হলো ওই 2, এই 2 মিটার করে বাড়ছে তোমার প্রত্যেক 12 ঘন্টা পর পর। সো প্রথমে 12 ঘন্টা কোথায় দেখো, এলো 12 ঘন্টা, এ বরাবর একবার বাড়ছে দেখো, 15 ছিল, পরে 2 বাড়ছে, 17 হয়েছে। এরপরে আবার দেখো 12 ঘন্টা পরে বাড়বে, আবার 12 ঘন্টা কোথায়, 12 12 24, 24-এর ঘরে যায় আবার বাড়ছে দেখো, এ হলো 19 হয়েছে। সেম আবার এরকম 12 করে বাড়তে থাকবে, আরেকবার বাড়ছে এখানে 12 ঘন্টা 36 ঘন্টা, তারপরে 48 ঘন্টাতে যায় বাড়ছে আবার, এরপরে কত যা যা আসে আর কি, মানে এরকম প্রত্যেক 12 ঘন্টা পরে তোমার বেস ফ্লোটা, এটা হলো এই যে বেস ফ্লো, এই বেস ফ্লো 2 মিটার কিউব করে ইনক্রিজ হয়েছে, এখানে লেখা আছে। সো এটা হলো ইনক্রিজেরটা। তো আর এগুলো তো বুঝছোই, টাইম দেওয়া ছিল, অর্ডিনেট দেওয়া ছিল, 2 এর জন্য বের করছি, 6 এর জন্য বের করছি, 2 এর জন্য, 6 এর জন্য, 4 এর জন্য, এলো 2 এর জন্য, 6 এর জন্য, 4 এর জন্য বের করছি। এখানেও কিন্তু আবার দেখো ওই অ্যাডভান্স বাই 6 আওয়ার, অ্যাডভান্স বাই 12 আওয়ার, ঠিক আছে? তার মানে এখানে হলো 6 আওয়ার পরে যাইয়া তোমার হিসাব করতে হবে, ঠিক আছে? এ হলো আমার 6, এই কলামে যখন আসবো তখন আমি এটার সাথে গুণ যে করব, এখান থেকে গুণ করা শুরু করব, ঠিক আছে? এখান থেকে হিসাব করা শুরু করব, বাট গুণ করব কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল লিখবো 6 ঘন্টা পরে, আর এখানে হলো 12 ঘন্টা পরে। এগুলা মনে হয় উপরে বলে দেওয়া আছে সম্ভবত, 6 ঘন্টা আর 12 ঘন্টার কথা মেবি। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে লিখা আছে অ্যাডভান্সড বাই 6 and 12 আওয়ার, এই যে 6 and 12 আওয়ার। তো প্রথমটা তো 2 এর জন্য যেমনি আছে এমনি বের করলাম, প্রথম 6 ঘন্টায় কোনো চেঞ্জ নাই, পরে 6 ঘন্টা এবং পরে 12 ঘন্টা, তার মানে হলো এ হলো 6 ঘন্টা, এ হলো পরে 12 ঘন্টা, তার মানে হলো 6 এর জন্য আর 4 এর জন্য যখন বের করব তখন যাই আমার একটু চেঞ্জ করা লাগবে, ওটা হলো প্রথম 6 এরটা হলো 6 ঘন্টাতে যাই চেঞ্জ করব, আর 4 এরটা হলো 12 ঘন্টাতে যাই চেঞ্জ করব, এটাই ওখানে লিখছে। এই যে যখন 6 এর জন্য বের করছি তখন 6 ঘন্টাতে যাই আর চেঞ্জ করছি, আর যখন 4 এর জন্য বের করব তখন হলো 12 আওয়ারে যাই চেঞ্জ করব, এই হলো 12 আওয়ার দেখো। এইটা এখানে যখন আসছি তখন 12 আওয়ারে যাই চেঞ্জ করছি, মানে হিসাব করা শুরু করছি। এ হলো এই কয়টা ম্যাথ, 3 4টা ম্যাথ, সেম টু সেম। এ পর্যন্ত ওকে? এখানেও দেখো তিনটা, যেহেতু তিনটা হাইড্রোগ্রাফের জন্য 3টা গ্রাফ আঁকছে। এরপরে হলো 6.7, এ পর্যন্ত বুঝছো? আসো না মরে গেছো? আছে আছে রে হ্যাঁ, বা। তো এরপরে হলো 6.7, এরপরে এই ম্যাথটা হলো অনেকটা 6.2 এর মতো সেম প্রায়। 6.2 এ যেটা যে কই 6.2, 6.2 একদম ফার্স্টের যে ম্যাথটা, তুম না হো, এই যে এটার মতোই সেম টু সেম, মানে সেম না, মোটামুটি একই কনসেপ্ট প্রায়। তবে এখানে
একটু প্রবলেম আছে, ওটা আমি তোমার বলতেছি, আমি নিজেরা বুঝি না কি হয়েছে কাহিনী। এখানে যেরকম আমরা তোমার ইয়া নিছিলাম, প্রথমে নিছিলাম হলো বৃষ্টি শুরু হয়েছে এখান থেকে, বৃষ্টি অফ হয়েছে 48 আওয়ারে গিয়ে, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আমার হিসাব করা হয়েছিল এটার ভিতরে, বৃষ্টির ভিতরে। ওটাও এরকম বৃষ্টির ভিতরে শুরু হইব, কিন্তু এখানে বৃষ্টি অফ হয়েছে, এখানে দেখো বৃষ্টি অফ হয়েছে কোথায়, এটা আমি কেমনে বুঝবো, এটা আমি জানি না, এটা আমি অনেক ঘাটাঘাটি করছি, বুঝি নাই। তবে এখানে আমি বুঝছিলাম যে যেহেতু পরপর দুটো সেম ডাটা আছে, তার মানে হয়তো এখানে যায় শেষ হয়ে গেছে বৃষ্টি, এখানে যায় হয়তো অফ হয়ে গেছে, এটা ভাবছিলাম, যেহেতু এখানে 48 নিছে। হ্যাঁ, কিন্তু এই ম্যাটটাতে কি হয়েছে, পরপর যে এখানে কিন্তু পরপর দুইটা ডাটা ছিল, প্রথম ডাটাটাতে বৃষ্টি শেষ করছে, ওরা বলছে যে এখানে বৃষ্টি শেষ হয়েছে, পাঁচ পাঁচ দুইটা ডাটা আছে। সো প্রথম ডাটাতে বলছে যে বৃষ্টি শেষ হয়ে গেছে, যেহেতু এখানে বৃষ্টি অফ হয়ে গেছে এই কারণে সেম ফ্লো হচ্ছিল তখন, এরপরে আস্তে আস্তে কমে গেছে। কিন্তু ওই ম্যাটটাতে কি করছে দেখো, এটাও সেম এরকম। এটা হলো তোমার এখানে বৃষ্টি স্টার্ট হয়েছে, ওকে ফাইন বুঝলাম, মাইনাসেরটা হলো বাদ, পজিটিভ থেকে শুরু হয়েছে। বাট বৃষ্টি হিসাবে অফ হয়েছে কোথায়, আমাদের আগের ম্যাথের হিসাবে যেহেতু 12 12 দুইটা সেম ম্যাগনিটিউড, সো বৃষ্টিটা অফ হওয়ার কথা এখানে, নাই সরি, হ্যাঁ এখানে 96-তে অফ হওয়ার কথা, এটা কি 96-তে অফ হয়েছে, যদি 96-তে অফ হয় তাহলে ওকে। না, এই তো সমস্যাটা, এখানে আগের ম্যাথ হিসেবে আমাদের আহ, হওয়ার কথা ছিল 96-তে অফ হওয়ার কথা ছিল, যেহেতু পরপর দুইটা সেম ডাটা আছে, তার মানে এখানে বৃষ্টি অফ হয়ে গেছে, পরের ফ্লোটা সেম ছিল, এরপর আস্তে আস্তে কমার কথা। বাট এখানে কি করছে তোমার, এখানে ওরা বৃষ্টি অফ ধরছে হলো 90-তে অফ ধরছে। এখন দুইটা দুই রকম কেন অফ ধরছে আল্লাহ মালুম, আর এটা কেমনে ওরা হিসাব করে এটাও আমি বলতে পারতেছি না। আগেরটাতে তো আমরা সেম ফ্লো দেখাতে বুঝতে পারছি যে ঠিক আছে ওখানে বৃষ্টি অফ হয়ে গেছে, যার কারণে বৃষ্টি অফ হওয়ার সাথে সাথে ফ্লোটা সেম ছিল, পরে আস্তে কমে গেছে। কিন্তু এখানে কি করছে, এখানে হিসেবে বৃষ্টি 96-তে অফ হওয়ার কথা, যেহেতু পরের ফ্লোটা সেম ছিল, এরপর আস্তে আস্তে কমার, বাট ওরা কি করছে আগেরটারে ধরছে বৃষ্টি অফ হয়েছে। এটা কোথায় লিখছে, এটা দেখো, এটা লিখছে হলো এখানে, এই যে এন্ড অফ ডিরেক্ট রান অফ, যেটা এটা ধরছে ওরা 90-তে ধরছে। স্টার্ট বিগিনিং যেটা ওটা জিরোতে, ঠিক ঠিক আছে, জিরোতে স্টার্ট হয়েছে, ওকে ফাইন, এটা আমরা আগেরটার মতোই বুঝছি। কিন্তু এন্ডিং যেটা হয়েছে, এন্ড এন্ড হয়েছে ওরা ধরছে 90 আওয়ারে যায় নাকি এন্ড হয়েছে, বাট এই যে 90 আওয়ারে লিখছে আর কি এন্ড হয়েছে, কিন্তু আগেরটার হিসাবে 96-তে এন্ড হওয়ার কথা। সো এটাই দুই রকম দুইটা জিনিস। তো এখানে আর তেমন কিছু নয়, এই দুইটারে এই যে এই দুইটা কি করছে, ওই আগের মতো মাইনাস করে দিছে জাস্ট। একটা ছিল তোমার ম্যাক্সিমাম আওয়ার, যেহেতু এখান থেকে এখানে বৃষ্টি, সো ওরা ম্যাক্সিমামটা 90-তে ধরছে, আমাদের হিসেবে 96 আসার কথা। আরেকটা হলো যে ফ্লো গুলা হয়েছে, ওই ফ্লো এর মধ্যে ম্যাক্সিমাম ফ্লো যে আওয়ারে আছে ওই আওয়ারটা ধরছে। ম্যাক্সিমাম ফ্লো হলো তোমার কোথায় আছে, 115-তে, 115, 100, হ্যাঁ 115, 18-তে আসার কথা, আগেরটার হিসেবে 18-তে আসার কথা। ওরা কি করছে দেখো, রাউন্ড করে ওরা 20 কেমনে ধরছে ওরা জানে। আগেরটাতে আমরা ম্যাক্সিমাম আওয়ার যেটা ওটা নিছি, আর হলো বিয়োগ করছি কোনটা, ম্যাক্সিমাম ফ্লো যেখানে হয়েছে ওই আওয়ারটা। সো এখানে ম্যাক্সিমাম ফ্লো হয়েছে 115.5-এ, সো ওই হিসাবে 18 আসার কথা, বাট ওরা কেমনে 20 ধরছে, ওরা মালুক, ওরা জানে, জানে না কেমনে ধরছে, কি রাউন্ড করার জন্য ধরছে কিনা নাকি। তো ওরা দেখো এন এর মান বের করছে, 90 - 20 70, 70 ওরা ডে হিসেবে লিখছে, লিখলে লিখো না লিখলে নাই। আর এটা তো হলো ওই যে কনস্ট্যান্টের যে ফর্মুলাটা ওটা, বাট একই ঘুরে ফিরে আবার আগের মতোই দুইটা এন বের করছে, ওটা থেকে এটাই স্যাটিসফ্যাক্টরি বলে, সেম আগের মতোই। এরপরে আহ এরপরে কি করছে, এরপরে হচ্ছে ভলিউম অফ ডিরেক্ট রান অফ, এগুলা এবার নিজে করা লাগবো। এই যে আগেরটার মতো ওই যে 6 × 60 × 60 ওভাবে করে করে এটা বের করছে, প্রথমে যে এরিয়াগুলো বের করছে, এরপরে দেখো এরিয়া আসছে অত, এরপর আগেরটার মতো রান অফ ডেপথ যেটা ওটা বের করছে, ক্যাচমেন্ট এরিয়া দিয়ে ভাগ করে 3 মিটার 3 সেন্টিমিটার আসছে। এরপরে কি করছে, এরপরে হাইড্রোগ্রাফ আঁকার জন্য এই দুইটা তো দেওয়া আছে নর্মাল, তারপরে বেস ফ্লো, বেস ফ্লো হলো 10 10, আর 0.5 করে বাড়ছে, 0.5 করে কোথায় পাইছে, 0.5 0.5 আহ 0.5 তো খাই ফেলছি, কই থেকে পাইছে 0.5 করে,
আচ্ছা এটা খুঁজে পাইতেছি না কই এখন। তুমি দেখো কেমনে 0.5 কোথায় পাইছে। এখানে দেখো 12 ঘন্টাতে যায়া বেস ফ্লো 0.5 বাড়াই ফেলছে। এরপরে 30 ঘন্টাতে যায়া আবার 5 করে বাড়াইছে। 48-এ যায় আবার বাড়াইছে। আমি পাইলে দেখবো না, আমি এগুলো এখনো দেখি নাই। এরপরে আরেকটা বাড়াইছে 66-তে যায়। এখানে তুমি দেখো 0.5 করে বেস ফ্লো কেমনে বাড়াইছে। আগেরটাতে তো বলে দিলাম, ওখানে দেওয়া ছিল তোমার 12 ঘন্টা পরে পরে 2 মিটার কিউব করে বাড়ছে। বাট এখানে তো ওরকম কোথাও দেখতেছি না কই থেকে আনছে। কোশ্চেন পড়লে হয়তো পাইতে পারো, বাট কোশ্চেনে তো দেখতেছি না কোথাও, এত কিছু তো দেয় নাই। আর এরপরে হলো কি অর্ডিনেট অফ ডিরেক্ট রান অফ, অর্ডিনেট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ, ডিরেক্ট রান অফ, অর্ডিনেট অফ 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। 6 আওয়ারের জন্য বের করছে কোথায়, এই যে 6 আওয়ারে যায় আর চেঞ্জ করছে কলাম 3/4। ও এখানে তো আরেক কাহিনী করে বের করছে। আচ্ছা এগুলো তো দেখলে বুঝবাই। এরপরে কি করছে, এরপরে এটা তো শেষ। এটা তো হাইড্রোগ্রাফ আঁকছে, হ্যাঁ এটা তো আঁকছে, দুইটা হাইড্রোগ্রাফ আঁকছে। আর এটা হলো বেস ফ্লো ধরছে, এটা তো কাহিনী শেষ। আর এখানে হলো থিওরি ম্যাথ। থিওরি ম্যাথের মধ্যে এটা কি করছে, পিক হাইড্রোগ্রাফ ডিউ টু 3 আওয়ার ডিউরেশন। এখানে ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে, তারপরে রেইনফল দেওয়া আছে, এটা টোটাল ডেপথ অফ রেইনফল দেওয়া আছে, লস দেওয়া আছে। দেখো লসের কিন্তু কাহিনী আছে, লস হলো 0.3 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে কত আওয়ার হয়েছে বৃষ্টি দেখো, 3 আওয়ার হয়েছে। কিন্তু এটার সাথে এটার কানেকশন, 3 আওয়ারের কানেকশন আছে। আবার এটা থেকে তোমার টোটাল ডেপথ যেটা, ওটা বিয়োগ দিলে কিন্তু ইফেক্টিভ আসবে। তোমার টোটাল রেইনফল ডেপথ যেটা, টোটাল থেকে মাইনাস তোমার যে লস হয় ওটা বাদ দিলে তো ইফেক্টিভ আসে। আগে আমরা করছি, এই ইফেক্টিভের মনে হয় এখানে কাজ আছে। আর একটা কি আছে, এখানে আবার বেস ফ্লো দেওয়া আছে 20 মিটার কিউব। তো প্রথমে তোমার বের করতে বলছে হলো এস্টিমেট দ্য পিক অফ দ্য 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। এটা হাইড্রোগ্রাফ আঁকতে বলে নাই মনে হয়, এটা হলো না কি করতে বলছে। আচ্ছা যাই হোক, এটা বের করতে বলছে আর কি। 3 আওয়ার এস্টিমেট আছে, এটা কেমনে বের করছে ওটা দেখি। ডিউরেশন অফ অ্যাক্সেস 3 আওয়ার, এই যে 3 আওয়ার ছিল, ওই 3 আওয়ার। আর টোটাল ডেপথ অফ রেইনফল 5.9 সেন্টিমিটার, এটা হলো এখানে দেওয়া আছে। টোটাল ডেপথ অফ রেইনফল 5.9 সেন্টিমিটার। এরপরে এই যে লস যেটা হয়েছে ওটা দেখো, এই যে বললাম লসেরটার সাথে কত ঘন্টা ডিউরেশন ওটার কানেকশন, লস কত ঘন্টা হয়েছে ওটার সাথে এটা কানেকশন দিয়ে এতটুকু আমার লস হয়েছে। তাহলে রেইনফল এক্সেস বা এই এক্সেস বলতে এটা ইফেক্টিভটারে বোঝাচ্ছে। যেহেতু আমার এই যে দেখো টোটাল ডেপথ থেকে আমার কি বলছে, লসটা বিয়োগ দিছে। সো এটাতে ইফেক্টিভই হওয়ার কথা। আগের ম্যাথে ইফেক্টিভ লিখছে, এখানে লিখছে এক্সেস। যাই হোক, তো কি করছে, লসটা বিয়োগ দিছে টোটাল ডেপথ থেকে, তাহলে আমার ইয়াটা পেয়ে গেছে, ইফেক্টিভটা পেয়ে গেছে। তো ইফেক্টিভ দিয়ে ওরা কি করছে, এই যে পিক ফ্লো যেটা বের করতে বলছে, প্রথমে মনে হয় পিক ফ্লো বের করতে, আচ্ছা এই যে পিক অফ দা 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের যেটা, ওটা বের করতে বলছে। তো ওটাই বের করছে, পিক অফ দা ফ্লাড হাইড্রোগ্রাফ, যেটা ক্যাচমেন্ট এরিয়া যেটা দেওয়া আছে ওইটা 270 মিটার কিউব। এ হলো ক্যাচমেন্ট এরিয়া 270 মিটার কিউব। আর আর হলো এটা কি বেস ফ্লো হলো 20 মিটার কিউব। তাহলে পিক অফ ডে, আচ্ছা এটা হলো তোমার ক্যাচমেন্ট এরিয়া মাইনাস বেস ফ্লো 270 - 20, এটা থেকে আসছে হলো তোমার পিক যেটা ওটা। তাহলে তো তোমার এখানে ফর্মুলাটা হবে হলো, পিক পয়েন্ট বের করার জন্য আমার লাগবে হলো বেস মাইনাস, সরি পিক মাইনাস বেস। পিক থেকে বেস বের মাইনাস করে 250 পাইছে যেটা ওটা, এটা আর ডিভাইডেড বাই, হ্যাঁ এটা ডিভাইডেড বাই হলো আমার ইফেক্টিভ যেটা ওটা। তাহলে আমার মূল ফর্মুলা হলো পিক ডিভাইডেড বাই ইফেক্টিভ। পিক ডিভাইডেড বাই ইফেক্টিভ। তো ইফেক্টিভ কেমনে বের করছে, ইফেক্টিভটা বের করছে টোটাল যতটুকু রেইনফল হয়েছিল ওটা থেকে লস বিয়োগ করছে। আর পিক যেটা ওটা হলো তোমার, পিকটা কেমনে বের করছে, পিক বের করছে হলো তোমার যে ক্যাচমেন্ট এরিয়া যেটা দেওয়া ছিল ওটা থেকে তোমার বেস ফ্লোটা বিয়োগ করে পিক বের করছে, বাস। তো এটা ডিভাইড বাই ওটা দিয়ে প্রথমটা পেয়ে গেছে। এরপর একটা বের করতে বলছে, বি বের করতে বলছে এরিয়া অফ দ্য ক্যাচমেন্ট এত, এটা আবার ক্যাচমেন্ট দেওয়া আছে।